আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের অর্থাৎ শুরু থেকে 2024 সাল পর্যন্ত তাদের ইতিহাসের আজকে আমরা শুনব ষষ্ঠ পার্ট। প্রাচীন মিশর, খ্রিস্টের জন্মের 1393 বছর আগের কথা। পুরো মিশরে যত ইসরায়েলি ছিল তারা তখন ফারাওয়ের দাস। ইসরায়েলিদের প্রতি ফারাওয়ের নিষ্ঠুরতা ছিল চরম পর্যায়ে। 1 বছর অন্তর অন্তর সকল নবজাতক হিব্রু পুত্র শিশুকে হত্যা করার আদেশ ছিল, কিন্তু এতে দাসের সংখ্যা বেশি মাত্রা কমে যেতে পারে ভেবে সভাসদদের পরামর্শে সেটি 1 বছর বাদে বাদে করা হয়। এরকম সময় ইসরায়েলের 12 গোত্রের মাঝে লেবীয় গোত্রের ইমরানের পরিবারের জন্ম নেন মূসা আলাইহিসসালাম। তার মায়ের নাম ইবনে কাসিরে আল বিদায়া গ্রন্থ অনুযায়ী আয়ারেখা কিংবা ইউকাবাদ, তবে তাওরাতের হিব্রুতে তার নাম ইউহেবেদ আর বাবা ইমরানের নাম হিব্রুতে আমরাম। মূসা আলাইহিসসালামের জন্ম হয় যে বছর, সে বছর পুত্র হত্যার আদেশ ছিল, আর 3 বছর বড় ভাই হারুন হিব্রু আউরুন জন্মগ্রহণ করেন। সে বছর পুত্র হত্যার আদেশ ছিল না। আর তাছাড়া 7 বছরের বড় বোন মরিয়ম বা মিরিয়াম ছিলেন। মূসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল হিব্রু পঞ্জিকার 12 মাস আদারের 7 তারিখ। তার বাবা ইমরানকে ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদে বলা হয়েছে সেই প্রজন্মের সেরা মানুষ। জন্মের পর 3 মাস পর্যন্ত তার মা মূসা আলাইহিসসালামকে লুকিয়ে রাখতেন, কিন্তু একটা পর্যায়ে আর লুকাতে না পেরে একটি ঝুড়িতে করে তাকে ভাসিয়ে দেন নীল নদী। আর সে ঝুড়ি ভাসতে ভাসতে হাজির হলো ফারাওয়ের ঘাটে। ওদিকে মায়ের আদেশে মরিয়ম দেখছিলেন ঝুড়ির চূড়ান্ত গন্তব্য কি ধারায়। ফারাওয়ের স্ত্রী আসিয়া, যিনি সম্ভবত পূর্ববর্তী কোনো ফারাওয়ের কন্যা, তখন আবিষ্কার করলেন সেই ঝুড়িটি বাইবেলের মতে আবিষ্কার করেন ফারাও কন্যা বিথিয়া। আসিয়াই ফারাওকে বুঝিয়ে রাজি করান শিশুটিকে পালন করার ব্যাপারে। মরিয়ম তখন হাজির হয়ে বললেন তিনি তাকে দুধ পান করার জন্য কাউকে খুঁজে এনে দিতে পারবেন। একজন হিব্রু কন্যা আরেকজন হিব্রু নারীকে এনেছেন দুধ পান করাতে। এতে ফারাও পরিবার অবাক হয়নি, কিন্তু তারা জানতো না এই নারী আসলে শিশুটির আসল মা। জ্যোতিষীরা জানালো ফারাওয়ের হুমকি স্বরূপ যে শিশুর জন্ম হবার কথা ছিল তার মৃত্যু হয়েছে পানিতে ডুবে। ফারাও শিশুটিকে রাখতে রাজি হলেন, যার কাছে পরাভূত হবে ফারাও। তারই আবাস হলো ফারাওয়ের রাজপ্রাসাদে। বড় হতে লাগলো রাজপুত্র হিসাবে। একবার ফারাওয়ের কোলে খেলছিল শিশু মূসা আলাইহিসসালাম। ফারাওয়ের জলজলে মুকুট দেখে শিশু সুলভভাবে হাত বাড়িয়ে দিলেন মূসা আলাইহিসসালাম এবং খুলে ফেললেন। ফারাও এতে ভয় পেয়ে গেলেন, রেগেও গেলেন। জ্যোতিষীদের ডেকে এনে জিজ্ঞেস করলেন এর মানে কি। বেশিরভাগই জানালো এই শিশুই তাকে পরাভূত করবেন, কিন্তু একজন সভাসদ ফারাওকে জানালো ব্যাপারটা পরীক্ষা করা হোক। আসলেই শিশুটি গান থেকে করেছে নাকি শিশুসুলভ উজ্জ্বল বস্তুর আকর্ষণ থেকে করেছে। সেই সভাসদের নাম ইহুদি বর্ণনা অনুযায়ী জেথ্রু। ইসলামে জেথ্রুর নাম শুআইব আলাইহিসসালাম। ফারাও রাজি হলেন। মূসা আলাইহিসসালামের সামনে 2টো পাত্র রাখা হলো, একটাতে সোনা জহরত আর অন্যটাতে কয়লার আগুন। মূসা আলাইহিসসালাম সোনার দিকেই এগুলেন প্রথমে, কিন্তু জিবরাইল আলাইহিসসালাম তাকে ঘুরিয়ে দিলেন কয়লার দিকে। একটি কয়লা মুখে পুরে ফেললেন মূসা আলাইহিসসালাম। তার হাত আর জিহ্বা পুড়ে গেল, তাই তিনি তুতলা হয়ে যান পরে। কিন্তু এটা প্রমাণ হলো অন্যান্য শিশুর মতোই তিনি কেবল উজ্জ্বল জিনিসের প্রতি আকৃষ্ট ছিলেন। ফারাও তাকে প্রাণে বাঁচতে দিলেন। বড় হতে হতে মূসা আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি আসলে মিশরীয় নন, হিব্রু। যুবরাজ হলেও তার নিজের দাস জাতির করুণ দশায় কষ্ট পেতেন খুব। মিশরের যে এলাকায় হিব্রুরা থাকত তার নাম গোশেন। প্রায় গোশেনের গিরে বুড়ো হিব্রুদের দাসদের কাজে হাত লাগাতেন তিনি। ফারাওয়ের উপর প্রভাব থাকার কারণে বিভিন্ন উপায়ে তিনি চেষ্টা করতেন তাদের কষ্ট কমাবার। মূসা আলাইহিসসালাম এর চিন্তাধারা আর সিদ্ধান্তকে সম্মান করতেন ফারাও। মূসা আলাইহিসসালাম যে কাজগুলো করেছিলেন তার মাঝে একটি ছিল সপ্তাহে একটি দিন অন্তত তাদের পূর্ণ বিশ্রাম দেওয়া। আর মূসা আলাইহিসসালামের কারণে সেই দিনটি শনিবার দিনে রাখা সম্ভব হয়। ফলে হিব্রুদের পবিত্র সাব্বাত দিবস তারা পালন করতে পারে।
তাওরাত অনুযায়ী সৃষ্টির সপ্তম দিবসকে সাব্বাত বা বিশ্রাম দিবস হিসাবে পালন করা হয়। একদিন মুসা আলাইসাল্লাম গুশেনে গেলেন। সেখানে তিনি বেশ জনপ্রিয়। সেদিন দুপুর বা সন্ধ্যার দিকে তিনি দেখলেন ফারাওয়ের এক মিশরীয় অফিসার তার অধীনে এক হিব্রুকে মারল। উল্লেখ্য, প্রত্যক্ষ তত্ত্বাবধায়কের অধীনে দেশটি 10টি করে হিব্রু দাসের দল থাকত, আর প্রতি দলের একজন করে হিব্রু নেতা। মুসা আলাইসাল্লাম যখন দেখলেন হিব্রু লোকটির মিশরীয় অফিসার অন্যায়ভাবে মেরেছে এবং অত্যাচারিত হিব্রুটি তার সাহায্য চাইছে, তখন তাকে আড়ালে ডেকে নিয়ে মুসা আলাইসাল্লাম ঘুষি মারলেন। কিন্তু মারাটা এমন জোরে হয়ে গিয়েছিল যে লোকটি মারাই গেল, কিন্তু প্রাণে মারবার কোনো পরিকল্পনাই তার ছিল না। ভয় পেয়ে তাড়াতাড়ি তিনি লাশ বালুতে দাফন করে ফেললেন এবং ফিরে আসলেন প্রাসাদে। তার আশা কেউ দেখেনি তিনি যে একটা খুন করে ফেলেছেন। পরে শীঘ্রই তিনি আবার গুশেন এলাকায় গেলেন। এবার দেখলেন দুজন হিব্রু একে অন্যের সাথে ঝগড়া করছে। তিনি এগিয়ে গিয়ে একজনকে, ঘটনাক্রমে তিনি দেখলেন এই ব্যক্তিটি আগের দিনের সেই ব্যক্তি। বললেন স্বজাতির সাথে মারামারি না করতে। তখন লোকটি বলল, আমাদের ওপর প্রভাব খাটাতে কে বলছে আপনাকে? আমাদেরকেও খুন করতে চান, যেভাবে ওই মিশরীয় লোকটিকে করেছিলেন? পবিত্র কুরআনে সূরা কাসাসে এক ঘটনার বর্ণনা পাওয়া যায়। মুসা আলাইসাল্লাম কষ্ট পেলেন, যার জন্য চুরি করি সেই বলে চোর, কিন্তু তার ভয়টা আরও বেড়ে গেল। এর মানে তিনি যে খুন করেছে সেটা মানুষ দেখেছে। ফারাওয়ের কানে পৌঁছাতে আর কত দেরি। সত্যি সত্যি ফারাও জেনে গেলেন। ফারাও তখন মুসা আলাইসাল্লামের মৃত্যুদণ্ড দিলেন। এক লোক শহর থেকে দৌড়ে এসে জানালো তার মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। ইসলামী বর্ণনাতে মুসা আলাইসাল্লাম তখন পালিয়ে যান, কিন্তু ইহুদি বর্ণনায় মুসা আলাইসাল্লামকে গ্রেফতার করা হয় এবং যখন জল্লাদের অস্ত্র মুসা আলাইসাল্লামের ঘাড়ে নেমে আসলো তখন এক অলৌকিক ব্যাপার ঘটল। একদম পাথরের মতো শক্ত হয়ে গেল তার ঘাড়, ফিরে গেল জল্লাদের অস্ত্র। সবাই অবাক হয়ে গেল এবং রীতিমতো একটি গণ্ডগোল বেঁধে গেল। সে গণ্ডগোলের মাঝে মুসা আলাইসাল্লাম পালিয়ে কুশ নামের এলাকায় চলে গেলেন। কুশ এলাকা আফ্রিকার প্রাচীন আবিসিনিয়া বা ইথিওপিয়া। আসলে নূহ আলাইসাল্লামের পুত্র কুশের নামে উল্লেখ্য। কুশের পুত্র ছিল নমরুদ। ইহুদিদের মিদ্রাস বিস্তারিতভাবে আমাদের জানায় যে মুসা আলাইসাল্লামের বয়স তখন 18 বছর ছিল। সেখানে গিয়ে তিনি দেখা পান ফারাওয়ের প্রাক্তন এক সভাসদের, নাম তার বিলাম। বিলাম কুশ এলাকার রাজা কুফিনাসকে সরিয়ে অন্যায়ভাবে রাজা হয়ে যায়। প্রায় 9 বছর ধরে মুসা আলাইসাল্লাম কুকিনাসকে সহায়তা করেন হারানো রাজ্য ফিরে পেতে। মুসা আলাইসাল্লামের অসাধারণ কিছু বুদ্ধিতে শেষ পর্যন্ত রাজ্য পুনরুদ্ধার হয় বটে, কিন্তু ততদিন কুকিনাস মারা গেছেন। কিন্তু জনগণ মুসা আলাইসাল্লামকে তার যোগ্য পুরস্কার আর কৃতজ্ঞতা প্রদর্শন করে তারা তাকে রাজা বানিয়ে দেয়, আর রাজার বিধবা স্ত্রী রানী আদুনিয়াকে তার স্ত্রী হিসাবে। কিন্তু মুসা আলাইসাল্লাম আদুনিয়াকে গ্রহণ করেননি, কারণ তিনি পৌত্তলিক ছিলেন, মূর্তি পূজারী। মুসা আলাইসাল্লাম রাজত্ব করতে লাগলেন বটে, কিন্তু রানী আদুনিয়ার মনে তখন ক্রোধের আগুন। তিনি নিজের ছেলে মুনসানকে রাজা করার জন্য জনগণকে উত্তেজিত করতে লাগলেন, কিন্তু জনগণ রাজি হয়নি। কিন্তু মুসা আলাইসাল্লাম বুঝলেন আসলে তার রাজা হওয়া এখানে ঠিক হচ্ছে না। তিনি সসম্মানে রাজত্ব ত্যাগ করলেন। প্রজারা তাকে বিদায় জানালো খুবই সম্মানের সাথে। অন্য এক বর্ণনায় দেখা যায় কুকিনাসের এক কন্যা মুসা আলাইসাল্লামকে ভালোবাসতেন, কিন্তু একই কারণে মুসা আলাইসাল্লাম গ্রহণ করেনি। এমনকি এক উপকথায় পাওয়া যায় মুসা আলাইসাল্লাম এক অলৌকিক আংটি পরিয়ে দেন সেই রাজকন্যাকে, যেন তিনি মুসা আলাইসাল্লামের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেন। কুশ রাজ্য ত্যাগ করে মুসা আলাইসাল্লাম পৌঁছালেন মাদায়েন ভূমিতে। দীর্ঘ পথ তিনি শাক লতা পাতা ছাড়া কিছুই খেতে পারেননি। তার জুতো ছিঁড়ে যাওয়াতে বা না থাকাতে পায়ে ফুসকা পড়ে গিয়েছিল বলে বর্ণনা আছে। সেখানে এক গাছের ছায়ায় তিনি বসলেন। কাছেই একটি কুয়া থেকে পানি তোলা হতো, কিন্তু ভারী পাথর না সরিয়ে সে কুয়ায় মুখ খোলা যেত না। অন্যান্যরা পানি নেওয়ার পর তলানির কিছু পানি গবাদি পশুকে খাওয়ার জন্য দুটি মেয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেদিন তাদেরকে দেখে মুসা আলাইসাল্লাম নিজেই এগিয়ে গিয়ে পাথর সরিয়ে দেন, আর মেয়ে দুটি উপর থেকে পানি নিতে পারল। এতে তারা দুজন মুগ্ধ হয়ে গেল। তাদের মাঝে একজন এসে বলল, আমাদের বাবা আপনাকে সাহায্যের পারিশ্রমিক দিতে চান, তাই ডাকছেন।
মুসা আলাইসাল্লাম তাদের সাথে গেলেন। তখন তার সাথে দেখা হলো তাদের পিতা শুয়াইব আলাইসাল্লামের সাথে। শুয়াইব আলাইসাল্লাম ছিলেন মাদায়ানের নবী এবং একজন আরব। কথিত আছে তার উম্মত তার কথা না শোনায় ধ্বংস হয়ে যায়। বাইবেলে তিনি জেত্রু, হিব্রুতে ইয়াসরু নামে পরিচিত। তিনি সেই ব্যক্তি যিনি কিনা আগে কিছুদিন ফারাওয়ের দরবারে কাজ করেছিলেন এবং তিনি শিশু মুসা আলাইসাল্লামকে বাঁচাতে গান পরীক্ষার জন্য কয়লা আগুন পরীক্ষা ব্যবস্থা করেছিলেন বলে ইহুদি বর্ণনায় আছে। পরে ফারাওয়ের বিশ্বাসের সাথে মিল না পড়ায় তিনি চলে আসেন এবং কিংবা বহিষ্কৃত হন। এই কাহিনীগুলো বিস্তারিত জানা যায় না। সাহাবী ইবনে আব্বাস এর মতে সায় দিয়েছেন, কিন্তু এই বড় অবস্থায় মুসা আলাইসাল্লামকে দেখে অবশ্যই ইয়াসরু কিংবা সুয়াব আলাইসাল্লাম চিনতে পারেননি। তার আরেক নাম ছিল রাউয়েল। একজন কন্যার পরামর্শে তিনি তাকে তার অধীনে কাজ করার প্রস্তাব দিলেন। সাথে এটাও বললেন ৮-১০ বছর কাজ করলে তার একজন কন্যার সাথে তিনি বিয়ে দেবেন মুসা আলাইসাল্লামের। হিব্রু বাইবেলে শুয়াইব আলাইসাল্লামের ৭ কন্যার কথা পাওয়া যায়। মুসা আলাইসাল্লাম ১০ বছর কাজ করবার পর যার সাথে বিয়ে ছিল তার নাম ছিল সাফুরা, হিব্রুতে সিফুরা। তাওরাত মতে উপস্থিত কন্যাদের মাঝে বড় কন্যার সাথে বিয়ে হয়েছিল মুসা আলাইসাল্লামের, কিন্তু ইবনে কাসিরের মতে বিয়েটা হয়েছিল ছোট কন্যার সাথে। এতকাল ধরে মিশরে তার স্বজনদের সাথে তার কোনো যোগাযোগ নেই। মুসা আলাইসাল্লামের খুবই ইচ্ছা হলো গোপনে মিশরে গিয়ে দেখা করে আসতে। তার স্ত্রী ৮ সন্তানদের সাথে নিয়ে তিনি রওনা হলেন। সাথে ছাগলের পাল ছিল। দিক বিদিক শূন্য মরুর রাস্তায় একটি ছাগল ছুটে গিয়ে হারিয়ে যায় বলে ইহুদি সূত্রে পাওয়া যায়। তখন সেটি খুঁজতে বের হন মুসা আলাইসাল্লাম। হুরেব তথা সিনাই পর্বতের কাছে গিয়ে তিনি ছাগলটিকে খুঁজে পেলেন। তখনই এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। দূরে আগুন চোখে পড়ল। ইবনে কাসির অনুযায়ী সেই রাতটি ছিল বেশ ঠান্ডা। মরুভূমির মাঝে নিয়ে চলতে গিয়ে তারা বারবার পথ হারিয়ে ফেলছিল। চকমকি ঠুকে আগুন জ্বালানোর চেষ্টা করছিল ঠান্ডা তাড়াতে, কিন্তু কাজে আসছিল না। তখন চোখে পড়ল দূরে সিনাই পাহাড়ের কাছে আগুন জ্বলছে। তিনি স্ত্রী সন্তানদের বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুন দেখতে পাচ্ছি, সম্ভবত আমি কয়লা আনতে পারবো কিংবা পথের সন্ধান পাবো। কোরআনের সূরা তোহা ৯-১০ নম্বর আয়াতে কথাটির বর্ণনা রয়েছে। তিনি পাহাড়ের সে আগুনের উৎসের দিকে গিয়ে দেখলেন একটি ঝুপে আগুন জ্বলছে, কিন্তু সেটি পুড়ে যাচ্ছে না। তিনি আরেকটু এগোলেন। তখন সেই অগ্নিময় ঝুপ থেকে আওয়াজ আসলো বজ্রকণ্ঠে, মুসা, মুসা। তাওরাত এবং হিজরতের এটি উল্লেখ রয়েছে। মুসা বললেন, এই তো আমি উপস্থিত। পবিত্র কোরআনের ভাষা অনুযায়ী আওয়াজ এলো, মুসা, আমি তোমার প্রভু, তোমার প্রতিপালক। বিরান মরুভূমির মাঝে অচেনা এক পাহাড়ের উপর একাকী দাঁড়িয়ে এক সময়ের যুবরাজ আর এখন মেষপালক মুসা আলাইসাল্লাম অবাক হয়ে আবিষ্কার করলেন বিশ্বজগতের স্রষ্টা তার সাথে কথা বলছেন। সম্মানিত চলো আলোর পথের শ্রোতাবৃন্দ, সিনা পর্বত থেকে ফারাওয়ের রাজদরবার এই অংশটুকু শুনবো আমরা পরের পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।